ভোলার ফেরিঘাটের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কথা বলবো তার সাথে। কামরুল, এই মুহূর্তে ফেরিঘাটের অবস্থা কি দেখছেন এবং আজও ফেরি চলাচল বন্ধ রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি জানেন যে গত কয়েকদিন যাবতই ভোলার যে ইলিশা ফেরিঘাটে এখানে জোয়ারের পানির কারণে এখানে যে লো ওয়াটার এবং হাই ওয়াটার দুটোই ঘাটই কিন্তু পানিতে তলিয়ে যেত। সেই কারণে কিন্তু এখানে ফেরি চলাচলের অনেক সমস্যা দেখা দিয়েছে। আমরা গতকালকে আমরা এখানে দেখেছি যে বিকালে ফেরি চলাচল শুরু করে দিয়েছে। যে এখানে দুইটি ঘাট ছিল, একটি হাই ওয়াটার আর একটি লো ওয়াটার। আপনি জানেন যে লো ওয়াটার ঘাট দিয়ে ফেরি যখন পানি পানি বেশি থাকার কারণে ওখানে দিয়ে চলাচল না করে হাই ওয়াটার ঘাট দিয়ে যখন চলাচল করছিল, তখন গত 3 দিন যাবত কিন্তু হাই ওয়াটার ঘাটও কিন্তু নষ্ট ছিল। সেটা কিন্তু আমরা দেখেছি গতকালকে আবার সেটা মেরামত করেছে। আজকে আমরা সকালে এসে দেখেছি যে এখানে একটি ফেরি আছে, বেগম রোকেয়া। সেই রোকেয়া ফেরিটি কিছুক্ষণের পরেই কিন্তু ছাড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ফেরি মাস্টার। তবে এখন কিন্তু ভাটা রয়েছে। আপনি জানেন যে বেলা 10টা 11টার দিকে আবার জোয়ার আসবে। এই জোয়ারে আবার লো ওয়াটার ঘাটটি আবার ডুবে যাবে। সেখানে কিন্তু লো ওয়াটার ঘাট দিয়ে কিন্তু আবার ফেরি চলাচল তেমন করতে পারবে না। আবার এই হাই ওয়াটার ঘাট দিয়ে করতে হবে। তবে এখানকার যে প্রতিদিনই এই এই সমস্যাটা কিন্তু একদিনের নয়, দীর্ঘদিনের এই সমস্যাটা। তবে এখানকার যে ট্রাক ড্রাইভার এবং অন্যান্য যারা রয়েছেন তারা আমাদেরকে একটি কথা বলছেন যে বারবার যে এখানে একটি ফেরিঘাটের মানে দুইটি ফেরিঘাট রয়েছে, একটি হাই ওয়াটার একটি লো ওয়াটার। কিন্তু এখানে যে আরেকটি হাই ওয়াটার ঘাট তৈরি করা হয় তাহলে কিন্তু এখানে এই সমস্যাটা থাকে না। কারণ এখানে আপনি জানেন যে প্রায় সময় বর্ষার সময় কিন্তু এখানে এই সমস্যাটা আমরা প্রতি প্রতি বছরই আমরা দেখতে পাই। কিন্তু বিআইডব্লিউটিসি কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে এই হাই ওয়াটার ঘাটের জন্য তারা এখানকার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন। তারা আশা করছেন যে দ্রুতই একটি নতুন করে একটা ঘাট তৈরি করলে এখানকার এই সমস্যা সমাধান হয়ে যাবে। চৈতি। কামরুল, ধন্যবাদ আপনাকে। শুনছিলাম আপনার মাধ্যমে। ফেরিঘাটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল ইসলাম।